জয় গোপাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকালে উঠে মনটা না খুব ভালো হয়ে গেল। দেখো কত তুলসী গাছের চারা ফেলে গেছে, আর এখানে দেখো দুব্বা লাগিয়েছি। মনে আছে সেই যে তুলসী চারার জন্য আমি ছোট ছোট বীজ ফেলেছিলাম, সেগুলোই হয়েছে। আর এইখানে গাঁদা ফুল গাছে দেখলাম ফুলও এসছে বেশ দুটো। এটা প্রথমেই ছিল, আরেকটা ফুল এসছে, বেশ মন ভালো হয়ে গেল। কিন্তু এই স্ট্রবেরি গাছটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। দেখো 2-3টে স্ট্রবেরি গাছে স্ট্রবেরি না শুকিয়ে গেছে, 2-1টা ভালো আছে। আমি ঠিক বুঝলাম না কেন হয়েছে। তোমরা কেউ জানলে আমাকে বলো তো। আর এই দেখো কি সুন্দর জবা ফুল গাছে অরেঞ্জ কালারের জবা ফুল ফুটেছে, কি ভালো যে লাগছে ফুলটা দেখে। আর তারপরে চলে এসেছি আমি পুজোর ঘরে, পুজোর জোগাড় যন্ত্র করে পুজো দিতে। আর ওই কোনায় আমার গোপু সব দেখছে। আর এখানে আমি 2 ঘটি জল নিয়ে নিয়েছি। এতগুলো ঠাকুর 1 ঘটি জলে কিছু হয় না। আর তারপরে দেখো এই যে চন্দন পাটা। আর তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। আমার এই বাড়িতে এরকম একটা সুন্দর জিনিস আছে, আমি জানি না এটাকে কি বলে, কিন্তু এটা খুব সুবিধা। এতে চন্দন, সিঁদুর, তারপরে আমাদের যেহেতু তোমার বজরংবলী আছে, তাই বজরংবলী সিঁদুর সব রাখা যায়, আর সব ঠাকুরকে একসাথে পরিয়েও দেওয়া যায়। আর এখানে ফুল ছিঁড়ে ছিঁড়ে দেওয়াতে কাপড়ের মধ্যে কিছু গুঁড়ো গুঁড়ো ফুল পড়ে থাকে, দেখলাম সেগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি। আসলে যখন ফুল ছেড়ে দিই তখন তো সব ফুল পরিষ্কার করে তোলা যায় না, কিছু গুঁড়ি গাড়া পড়েই থাকে। এইগুলোকে এরকম গামছা দিয়ে পুজোর আগে একটু ঝেড়ে নিই, তাহলে সিংহাসনটা বেশ পরিষ্কার হয়ে যায়। ব্যাস ঝেড়ে নিলাম, দেখো সিংহাসনটা কত পরিষ্কার হয়ে গেল। এইবার এই সমস্ত ভগবানদের যারা বসে আছেন আমার সিংহাসনে, তাদের সবাইকে সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে নিই। কারণ সব সিংহাসনে দেখছি বেদিতে একটু একটু ফুল ছোড়া ছোড়া রয়েছে, এগুলোকে পরিষ্কার করে দিলে দেখতে জিনিসটা আরও সুন্দর লাগে, তাই নয় কি? আর তাছাড়াও আমাদের বিছানা যখন নোংরা হয়, আমাদের যেমন বসতে অসুবিধা হয়, ঠিক তেমন ওদেরও যদি একটু ফুল ছিঁড়ে থাকে, ওদেরও নিশ্চয়ই অসুবিধা হয়। এই যে সমস্ত সিংহাসনের সব ফুলগুলোকে তাই আমি ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। ব্যাস সব ঝাড়া হয়ে গেছে। এইবার এদিকে আমার ঝাড়া মোছার কাজ তো কমপ্লিট। এবার এই বেদিটা মুছে নিই। এই বেদিটাকে ভালো করে মুছে নিই রোজ। বেদিটা আমি স্নান করে এসে যখন পুজো দিতে বসি ঠিক তখন মুছি, এর আগে মুছি না। আর এছাড়া সকালবেলাতে ঠাকুরের সজ্জা তোলা বলো, ঠাকুরের ঘর থেকে সব জিনিস বার করা, এটা ও নয় দাদাভাই, দুজনের মধ্যে কেউ একজন করে রাখে। ওরা ঘরটার পরিষ্কার করে মুছেও রাখে। শুধুমাত্র এই বেদিটা কেউ মুছে না। আসলে বেদিটাতে পুজো দেওয়ার আগে যে পুজো দেয় সে মুছে নেয়, এই কারণে। এই দেখো বেদি থেকেও কিছু ঝুড়ো ঝুড়ো ফুল বেরিয়েছে, সব পরিষ্কার করে মুছে নিলাম। বেদিটা কি সুন্দর পরিষ্কার লাগছে, বেশ ভালো লাগে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, তাই নয় কি? তো সবার আগে বাবা মহাদেবকে আমি স্নান করিয়ে নিচ্ছি। এই যে বাবা মহাদেবকে 3বার জল দিয়ে স্নান করাতে হয়, আর তারপরে চন্দন লাগিয়ে বাবা মহাদেবের এখানে একটু চন্দন বেশি হয়ে আছে, চন্দন তো রোজ মুছে দিই, আবার পড়াই। এই যে বাবা মহাদেবকে আমার স্নান করানো হয়ে গেছে। ব্যাস এই স্নান তো কমপ্লিট। এবার বাকি ভগবানদেরকে একটু সুন্দর করে মুছে দিই। সবাইকে তো আর জল দিয়ে স্নান করাই না, এই গামছাটা দিয়ে সবাইকে মুছে দিই। আসলে সবাইকে তো জল দিয়ে স্নান করানোটা সম্ভব নয়, যেহেতু বাবা মহাদেবের শিবলিঙ্গে সবসময় জল দিয়ে স্নান করাতে হয়, তাই জন্যই বাবা মহাদেবকে জল দিয়ে স্নান করানো। আর বাকি ভগবানদেরকে একটু মুছে নেওয়া সুন্দর করে পরিষ্কারভাবে। এই যে দেখো সব ঠাকুরকে সুন্দর করে তাই আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এখানে রয়েছে আমাদের লক্ষ্মীনারায়ণ, আর এই যে মা লক্ষ্মী, তার পাশেই নারায়ণ, আর এমনি হচ্ছে আমাদের রাধাকৃষ্ণের ছবিটা এত সুন্দর না, কি বলবো, সত্যি খুব মিষ্টি। দুজনের মুখটার দিকে মনে হয় চেয়েই থাকি। আর এই যে আমাদের ছোট্ট সুন্দর গণেশ এখানে বসে আছে। আর তারপরে গণেশকেও স্নান টান করিয়ে মুছিয়ে দিলাম। আর তার সাথেই রয়েছে আমাদের বাবার লোকনাথ। আসলে জানো তো, চাকলার খুব কাছেই কিন্তু আমার বাড়ির থেকে চাকলা খুব কাছে, তাই ছোটোর থেকেই বাবার লোকনাথের মন্দিরে বহু যাওয়া হয়েছে আমার। কারণ বাবার লোকনাথের মন্দিরেই আমাদের মুখে প্রসাদ, আমার মুখে প্রসাদ, ভাই বোনের মুখে প্রসাদ, আমাদের সবার মুখে প্রসাদ হয়। তাই চাকলা মন্দিরটা আমাদের সবার কাছে খুব স্পেশাল বলতে পারো। সবার ছোটোর থেকে ওই মন্দিরের প্রতি ভীষণ আগ্রহ। যেহেতু বাড়ির খুব কাছে, বাড়ির থেকে বেশি না, 5-6 কিলোমিটার তার মধ্যেই চাকলা মন্দির পড়ে যায় আমাদের। তাই জন্য এই বাবা লোকনাথটা আমার কাছে ছোটোর থেকে খুব কাছের একজন ভগবান, কারণ তাকে আমি ছোট্ট থেকে দেখে আসছি। অন্যান্য ভগবানের সাথে পরিচিত হওয়ার আগের থেকেই তার সাথে পরিচয়, কারণ তার কাছে গিয়েই তো আমি প্রথম মুখী প্রসাদটা খেয়েছি, এই কারণে। দেখো
আমার এদিকে সমস্ত ভগবানকে থালা গ্লাস দেওয়া হয়ে গেছে। এবার সবাইকে একটু জল দিয়ে দেব। এই একটা জগের পুরোটা জলই লেগেছে আমাদের সব ভগবানের গ্লাসে জল দিতে দিতে। আসলে অনেক ঠাকুর তো, সবার গ্লাসে একটু একটু জল দিতে অনেকটাই জল লাগে। এই কারণে দেখো সব জল দেওয়া হয়ে গেছে। আর এরপরেই সুন্দর করে আমি ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে নেব, যেটা আমার সব থেকে ভালো লাগার কাজ। আর তার আগে ওই যে চন্দন পরিয়ে দিচ্ছি। এটাতে খুব সুবিধা হয় জানো তো, একসঙ্গে সবাইকে চন্দন পরানো যায় পরপর পরপর, একদম হাতে নিয়ে টুকটুক টুকটুক করে। এটা খুব ভালো লেগেছে আমার এই শ্বশুর বাড়িতে এসে। ব্যাস, এখানে সবাইকে আগে সুন্দর করে ফুলটা দিয়ে সাজিয়ে দিই। এখানে যেহেতু কেনা ফুল, তাই জন্য না সিংহাসন ভরে ফুল দিয়ে সাজানো যায় না, কারণ সব সময় ফুল পাওয়া যায় কি পাওয়া যায় না, বা সবার সবসময় সময় সুযোগ হয়ে ওঠে না। এই জন্য আস্তে আস্তে গাছ লাগিয়েছি তো, গাছের ফুলগুলো দিয়ে এবার সিংহাসন ভরে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তুলব। এটা খুব ভালো লাগার কাজ। আর দেখবে যখন সিংহাসনটা খুব সুন্দর থাকে, তখন বাড়িটা খুব ভালো লাগে, মনে হয় খুব খুব পজিটিভ, সব কিছুতেই খুব আনন্দ লাগে। এই কারণে আমি ঠাকুরঘরটা বড্ড বেশি ভালোবাসি সাজিয়ে গুছিয়ে রাখতে। বলতে পারো এটা আমার খুব ভালো লাগার একটা কাজ, আমি খুব আনন্দ পাই এই কাজটা করতে। আর এখানে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। এরপরে আমি সবাই এই যে ধূপকাঠি, তারপরে তাদেরকে প্রদীপ সব জ্বালিয়ে নিচ্ছি। এখানে যেহেতু বেদিটা অনেক বড়, তাই আমি দুটো ধূপকাঠি স্ট্যান্ড দুদিকে দিই, যেন সব ঠাকুর সমানভাবে ধূপের সুন্দর গন্ধ পায়। এই যে এবার আমি আরতিটা করে নিই। আরতিটা করার পর আবার অনেক কাজ আছে। ব্যাস, আরতি হয়ে গেছে। এইবার আমি তুলসী তলায় ফুল জল দিয়ে নেব। পুজোর শেষে তুলসী তলায় ফুল জল দিতে অবশ্যই আমার খুব ভালো লাগে, কারণ এখানে নারায়ণ বিরাজমান, তুলসী মঞ্চে তো নারায়ণের জন্যই। এই কারণে সবার বলা হয় না, নারায়ণ সেবা হচ্ছে সব থেকে ভালো সেবা, তাকে সেবা করতে পারলেই সবাই সন্তুষ্ট। এই জন্য আর এখানে প্রথমে এই তুলসী তলার এই যে দেখো ছোট ছোট তুলসী গাছ থেকে পাতা পড়ে, সেগুলো পরিষ্কার করে নিলাম। এরপরে তুলসী তলায় জল দিয়ে দিলাম। এই যে তুলসী তলায় জল দিয়ে একটু ফুল আর ধূপ, ব্যাস এতেই নারায়ণ সন্তুষ্ট। এইটা হচ্ছে সব থেকে সুন্দর লাগে আমার, কারণ আমাদের সংস্কৃতি কত সুন্দর বলো, গাছ দেবতা সবাইকে আমরা ভগবান রূপে দেখি। এই কারণে ব্যাস, আমার তুলসী তলায় ফুল জল দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি ধূপ যেরকম দিই সেটা দিয়ে দেব। এইখানের কাজ আমার আপাতত পুজোর প্রায় শেষ। এরপরে রয়েছে একটু টুকিটাকি গোছানো। আসলে ঠাকুর ঘরে আমাদের একটা মিটকেস আছে, সেই মিটকেসের জিনিসগুলো একটু গুছিয়ে রাখবো আজকে। এই যে একই জিনিস না 2-3টে কৌটোতে দেখলাম ছিল, তাই সেগুলোকে সব এক কৌটো ঢুকিয়ে কিছু ফাঁকা কৌটো বার করেছি, আর যেগুলো কৌটোর মধ্যে ঢুকিয়েছি সেগুলো আবার গুছিয়ে রেখে দিয়েছি। এই যে দেখো, এখানে সব গুছিয়ে রেখে দেওয়া হয়েছে। ব্যাস, প্রায় শেষ আমার সমস্ত কাজ। আর এখানে নিচে আরেকটা তাক রয়েছে, সেটা আরেকদিন পরে ভালো করে গুছিয়ে রাখবো। আজ তাহলে আসি, খুব শিগগিরই আবার দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। জয় গোপাল সবাইকে।